প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। ম্যাজিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমরা তৃতীয় পর্বে 2.2 অনুশীলনের এই 12 দাগের অঙ্কটি আমরা তৃতীয় পর্বে সাজিয়েছি। 12 দাগ থেকে আমরা কয়েকটি অঙ্ক আমরা আজ তোমাদেরকে দেখাবো। আমরা প্রথমে আছে 12 দাগে এফ অফ এক্স এর মান দেওয়া আছে কত, x4 + 5x - 3। এটা হলে এফ অফ -1 এর মান, এফ অফ 2 এর মান এবং এফ অফ 1/2 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটি নির্ণয় করতে হলে আমরা প্রথমে দেওয়া আছে বলে আমরা এখান থেকে এ পর্যন্ত লিখব। কি লিখব? এফ অফ x = x4 + 5x - 3, এটি আমরা লিখব। তাহলে আমরা আগে দেওয়া আছে লিখি 12 দাগ। দেওয়া আছে এফ অফ এক্স সমান কি, x4 + 5x - 3। এরপরে আমরা প্রথমে মানটি বের করতে হবে এফ অফ -1 এর মান, এফ অফ -1 এর মান। তাহলে এক্সের জায়গায় আমরা কী দেবো? -1। এক্সের জায়গায় দেবো -1, এই 4 + 5 × এক্সের জায়গায় কী দেবো? -1 - 3। এরপরে আমরা এই 1কে 4 বার গুণ করব। 1 যদি 4 বার গুণ করি 1 1 1, এই 1 × 1 × 1 × 1, তাহলে 4 বার 1 গুণ করলে হয় সেই একই 1, 1 1 1 1 1 1 1 1, তাহলে 1, এবং মাইনাসও 4 বার গুণ করলে হয় প্লাস। আমরা একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে যদি মাইনাস যদি কোনো জোড় সংখ্যা পাওয়ার গুণ করি, মাইনাসের পাওয়ার যদি 100 হয় অর্থাৎ জোড় সংখ্যা হয়, তাহলে সেটা হবে প্লাস। আর যদি মাইনাস যদি আমরা 501 বার অর্থাৎ বিজোড় সংখ্যাবার, যদি বিজোড় সংখ্যাবার গুণ করা হয় তাহলে এর সমাধান হবে মাইনাস। তাহলে মাইনাস যদি বিজোড় সংখ্যাবার, যতবার বেশি বিজোড় সংখ্যাবার গুণ করা হোক না কেন তার মান হবে মাইনাস। কিন্তু মাইনাস যদি জোড় সংখ্যাবার গুণ করা হয় তাহলে কি হবে? প্লাসই হবে। আমরা এখানে -1 4 বার গুণ করলে 1, 4 বার গুণ করলে 1 হয়, আর -4 বার গুণ করলে প্লাস হয়। প্লাস দিলেও হয়, না দিলেও হয়। এরপরে আমরা 5 আর 1 গুণ করব। 5 একে কত? 5, এবং মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস আর মাইনাস মিলে মাইনাস, আর এখানে হচ্ছে -3। আমরা প্লাস মাইনাসের একটা শর্টকাট একটা সিস্টেম এখানে দেখাই। প্লাস মাইনাসের জন্য আমরা এখানে যেমন মাইনাস এবং মাইনাস যদি গুণ করি তাহলে কি হবে? প্লাস। প্লাস এবং প্লাস যদি গুণ করি তাহলে কি হয়? প্লাস। প্লাস এবং মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস। মাইনাস এবং প্লাস গুণ করলে কি হয়? মাইনাস। এই শর্টকাট ট্রিকটি অবশ্যই তোমরা মাথায় রাখবে, কারণ সবসময়ের জন্য একটা বিষয় এখানে হচ্ছে মাইনাস মানে একই জিনিস যদি গুণ করা হয় প্লাস হয়, এই যদিও সেটা মাইনাস মাইনাস সেটা প্লাস, আবার প্লাস প্লাস মানেও প্লাস। আর 2 রকম চিহ্ন গুণ করলে হয় মাইনাস, 2 রকম চিহ্ন গুণ করলে হয় মাইনাস। আর তার আগে মাইনাস যদি শুধুমাত্র জোড় সংখ্যাবার গুণ করা হয় তাহলে প্লাস হয়, মাইনাস যদি বিজোড় সংখ্যাবার গুণ করা হয় তাহলে মাইনাস হয়। এভাবে প্লাস মাইনাসে আমাদের সবসময়ের জন্য ভুল হয়। এজন্য আমরা এই প্লাস মাইনাসের এই যে ট্রিক্সটা অবশ্যই খেয়াল করব, এবং তোমরা খুবই মনোযোগ সহকারে এই প্লাস মাইনাসের বিষয়টা মনে রাখবে, এবং বারবার আমার এই ভিডিওটি দেখলে এটা ভুলে গেলেও পরবর্তীতে আবার দেখলে এটা আবার মনে পড়বে। আমরা এখানে প্লাস মাইনাস করি, এখানে প্লাস আছে, 1 এর আগে প্লাস আছে, 1 এখানে রেখে দিই, এবং এখানে মাইনাস এবং মাইনাস দুটো আছে, এগুলো আমরা যোগ করব। 5 আর 3 কত? 8, 2টা মাইনাস, এখানে তাহলে মাইনাস চিহ্ন দেবো। 5 আর 3 -5 -3 মানে -8। এবার এটাকে আমরা যদি বিয়োগ করি, 8-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 7, এবং বড় সংখ্যার আগে মাইনাস আছে, এখানে হবে মাইনাস। এরপরে আমরা এখানে বের করেছি কি? এফ অফ -1 এর মান। এই অঙ্কে একই অঙ্কে এবার বের করতে বলেছি এফ অফ 2 এর মান। এফ অফ 2 এর মান বের করতে হলে আমরা এবার লিখবো কত? এফ অফ 2। এবার এক্সের জায়গায় আমরা এফ অফ 2 দেবো। এখানে যেখানে এক্স ছিল সেখানে এফ অফ 2 দেবো। 2 দেবো, এক্সের জায়গায় 2 দেবো। এই x4, তাহলে আমরা দেবো 24 + 5 × এক্সের জায়গায় কী দেবো? 2 মাইনাস এখানে কত? 3। তাহলে আমরা অঙ্কটি আমরা ক্যালকুলেশন করি। 2 4 বার গুণ করব। 2 4 বার গুণ করলে কি হয়? আমরা এপাশে রাফ করি 2 2 2 2 2 2 4 4 2 8 8 2 16, তাহলে কত হয়? 16 হয়। 2 4 বার গুণ করলে হয় 16
প্লাস 5 দুগুণ কত 10 মাইনাস এই 3, তাহলে 10 এবং 16 এই দুটো যোগ আছে, আমরা যোগ করি। 16 আর 10 কত 26 মাইনাস এই 3, 26 থেকে 3 বাদ দিলে হয় কত 23। এরপরে আমরা একই অঙ্কে আরেকটি মান নির্ণয় করতে বলা হয়েছে, সেটা হচ্ছে এফ অফ 1/2 এর মান এখানে, এবং এফ অফ 1/2 এর মান নির্ণয় করতে বলছে। এবার আমরা কিন্তু এক্সের জায়গায় কি দেবো, এফ অফ 1/2 দেবো, এই এক্সের জায়গায় 1/2 মাথায় 4, আমরা কি লিখবো 1/2 এর মাথায় দেবো 4, এই এখানে কি এক্সের জায়গায় দিলাম 1/2 এর মাথায় 4 প্লাস এফ অফ 5 এর পাশে দেবো 1/2 প্লাস 5 এর পাশে দেবো কি 1/2 ব্র্যাকেটে, এবং সবশেষে এখানে কত আছে -3, তাহলে আমরা এখানে দেবো কি, এবং শেষে এখানে দেবো -3। এখানে কোনো এক্স নেই, আমরা এক্সের কোনো মান এখানে দেবো না, এক্সের মান এখানে 1/2 সব জায়গায় বসাইছি। আচ্ছা, এখানে আমরা 1 4 বার গুণ করলে হয় সেই 1, 2 4 বার গুণ করলে হয় কত 16, একটু আগে আমরা দেখেছি 2 যদি 4 বার গুণ করি 16 হয়, মানে 1ও 4 বার গুণ করতে হবে, আর এখানে 2ও 4 বার গুণ করতে হবে, তাহলে আমরা সেভাবে গুণ করেছি। এরপরে কত 5 একে 5 উপরে, নিচে হচ্ছে 2 -3, মানে ভগ্নাংশ সবসময়ের জন্য সাইডের কোনো সংখ্যা উপরে গুণ হয়। এরপরে আমরা কি করব, এই অঙ্কটা লসাগু যোগ করতে হলে আমরা লসাগু করব। লসাগু কত 16 এবং 2 এর লসাগু, এবং 3 এর নিচে কিছু নেই, মানে 1 আসে, তাহলে 16 2 এবং 1, এর তলায় 1 আছে, মনে মনে ধরতে হবে। তাহলে 16 2 1 এর লসাগু কত, 16 2 1 এর লসাগু 16 2 1 এর লসাগু কত 2, 8 2 16, 2 1 2, এখানে 1 আর হয় না, তাহলে এই করা সব গুণ করব। 8 2 16, 16 1 16, 16 1 16, তাহলে আমাদের এখানে লসাগু হবে 16। এই 16কে আমরা 16 দিয়ে আমরা এই লসাগুকে আমরা কি করব, যোগ যোগ অঙ্কগুলোকে আমরা লসাগুর সাথে এই হরের ভাগ করে উপরের লব গুণ, ভাগ করে গুণ, আমি একটা শর্ট টেকনিক বলে রাখি, ভাগ করে এরকম ধরনের ভাগ করে গুণ করতে হবে। আগে আমরা হর এবং হর ভাগ করব, যা হবে তার সাথে লব গুণ, মানে নিচে নিচে ভাগ, যা হবে তার সাথে উপরে গুণ, তাহলে নিচে নিচে ভাগ, তাহলে 16 16 ভাগ করলে কত হলো 1, এখানে তাহলে আমাদের কি 16 16 ভাগ করে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1, যোগ এখানে 2 দিয়ে 16 যদি ভাগ করি তাহলে কত হয় 8, 8 এর সাথে 5 গুণ করব, 5 টা কত 40। আমরা কি করলাম, মানে নিচে নিচে ভাগ, যা হবে তার সাথে উপরেরটা গুণ, নিচে নিচে ভাগ, যা হবে তার সাথে উপরেরটা গুণ, তাহলে 2 দিয়ে 16 ভাগ করলে 8, 8 এর সাথে 5 গুণ, 5 টা 40, এবং এখানে এইটা যদি তলায় তো কোনো কিছু নেই, 16 আর 1 যদি ভাগ করি 16, 16 এর সাথে 3 গুণ 3 16 কত 48। তাহলে এবার আমরা কি করব, এখানে নিচে 16, এবার আমরা এটা যোগ আছে, যোগ করব 40 আর 1 কত 41, বিয়োগ হচ্ছে কত এখানে 48। এরপরে কি, এরপরে আমাদের এখানে কত হলো, আমরা উপরে তাহলে 48 আর 41 বিয়োগ করলে হয় 7, -7, কারণ বড় সংখ্যার আগে মাইনাস, 48 আগে মাইনাস, আর 48 থেকে 41 বাদ দিলে 7 হয়, এবং এখানে বড় সংখ্যাটাকে মাইনাস আছে, এখানে মাইনাস দেবো, নিচে আছে 16। তাহলে আমাদের যে অঙ্কটি বলা হয়েছে যে এফ অফ -1 এর মান কত, এফ অফ -1 এর মান হচ্ছে -7, এফ অফ 2 এর মান কত, এফ অফ 2 এর মান বের হয়েছে কত 23, এফ অফ 1/2 এর মান কত, এফ অফ 1/2 এর মান বের হয়েছে -7/16। তাহলে আমাদের 12 দাগের অঙ্কটি এখানে সমাধান হলো। এরপরে আমরা 13 দাগের অঙ্কটি সমাধান করব। 13 দাগের অঙ্কটি কি, এখানে 13 দাগের অঙ্কটি আছে, যদি এফ অফ ওয়াই সমান y³ + ky² - 4y - 8 হয়, তবে k এর কোন মানের জন্য এফ অফ -2 = 0 হবে। তাহলে এই অঙ্কটা আমরা নির্ণয় করতে হলে আগে আমরা এফ অফ ওয়াই সমান এখান থেকে এ পর্যন্ত আগে লিখব, তারপর এফ অফ -2 এর মান নির্ণয় করব 12 দাগের মতো করে। 12 দাগের মতো করে আমরা এফ অফ -2, এখানে যেরকম এফ অফ -1 এর মান এখানে বসে, তারপর এখানে সব জায়গায় এক্সের জায়গায় -1 বসে আমরা এই 12 দাগটা সমাধান করি, ঠিক একইভাবে আমরা 13 দাগের এফ অফ ওয়াই সমান আমাদের এখানে এই যে মানটা দেব, তারপর এফ অফ -2 লিখে আমরা ওয়াই জায়গায় -2 বসাই যাব। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটি আগে দেওয়া আছে লিখি, 13 দাগ। 13 দাগ আমরা লিখব কি, 13 দাগ দেওয়া আছে কি দেওয়া আছে, এফ অফ ওয়াই এর মান কত
ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 এই মানটি দেওয়া আছে। এরপর আমরা কি লিখব, এফ অফ মাইনাস 2, শেষে বলছিল না এফ অফ মাইনাস 2, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কি দেবো, মাইনাস 2 দেবো। ওয়াইয়ের জায়গায় আমরা কি দেবো, মাইনাস 2, এই ওয়াইয়ের জায়গায় দেবো কি মাইনাস 2, এখানে কিউ প্লাস কে, ওয়াইয়ের জায়গায় কী দেবো মাইনাস 2, এখানে এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াইয়ের জায়গায় কী দেবো মাইনাস 2 এই, আর এই মাইনাস 8 যা আছে এখানে থাকলো। আমরা যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে মাইনাস 2 বসালাম। এরপর আমরা গুণ করব, সহজ গুণ, একেবারে সহজ ভাষায় সহজ শব্দে আমরা অঙ্কগুলো করছি। আসলে যারা যারা এই অঙ্কগুলো দেখছো তোমরা আশা করি খুব সফল হবে এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবে। একটানা মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো। এখানে দেখো 2 3বার যদি গুণ করি, এখানে 2 একবার, 2বার, এই 3বার, 2 দুনো কত 4, 4 দুনো কত 8, এখানে হলো 8, আর মাইনাস সেই বিজোড় সংখ্যাবার গুণ করছি, তাহলে বিজোড় সংখ্যাবার গুণ করলে মাইনাস হয়, একটু আগে আমরা বলছিলাম। এখানে কত, এবার 2 দুনো কত 4, মাইনাসও দুবার গুণ করলে প্লাস হয় কারণ জোড় সংখ্যাবার গুণ, তাহলে 2 দুনো 4-এর সাথে কে গুণ করলে 4কে, এখানে কি হলো 4কে, আর এখানে তো প্লাস আছে প্লাস দিলাম, আর এখানে কত 4 দুনো কত 8, আর এই মাইনাস 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 গুণ করলে হয় প্লাস, আগের অঙ্কে দেখাইছি একই জিনিস যদি গুণ করে একই চিহ্ন গুণ করলে হয় প্লাস, আর শেষে আছে কি মাইনাস 8 এখানেই। এরপরে আমরা এখানে কি করব, আমরা এখানে দেখো 8 প্লাস 8 আর মাইনাস 8 কাটলাম, থাকে কি 4কে মাইনাস কত 8, 4কে মাইনাস 8। তাহলে আমরা আমাদের প্রশ্নে বলা ছিল সবশেষে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 সমান 0 হবে। তাহলে আমরা প্রশ্নে যেটা বলা ছিল আমরা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে আমাদের বইতে কি লেখা ছিল, প্রশ্ন মতে এফ অফ মাইনাস 2 সমান 0, এফ অফ মাইনাস 2 সমান কি, বইতে আমি একটু দেখি, এফ অফ মাইনাস 2 সমান 0 এটা দেয়া আছে। তাহলে আমরা তাই যদি হয় আমরা প্রশ্ন অনুযায়ী, তাহলে এরপর আমরা লিখবো এফ অফ মাইনাস 2 মান এখানে আমাদের কি বের হয়েছে 4কে মাইনাস 8 না, এফ অফ মাইনাস 2 মান কি বের হয়েছে 4কে মাইনাস 8, তাহলে আমরা এই এফ অফ মাইনাস 2 জায়গায় 4কে মাইনাস 8 দেবো, 4কে মাইনাস 8 দেবো, আর এখানে সমান সমান এখানে 0 0 দেবো। এরপর আমরা এটুকু শুধু সমাধান করব। এখানে কত 4কে সমান এই মাইনাস 8 ওভার গেলে প্লাস 8 হয়, এবং এই শূন্য থাকে না কারণ আগে কিছু ছিল না তাই শূন্য, এখন 8 চলে গেছে ওপাশে, তাহলে তো 8ই হলো, আর শূন্য হবে না। এরপর আমরা কি লিখবো, শুধু কে সমান 8-এর তলায় দেবো কত 4, 4 একে 4, 4 দুন 1, তাহলে কে এর মান কত, তাহলে কে এর মান কত, কে এর মান হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওরা বলছে কে এর কোন মানের জন্য, তাহলে আমরা কে এর মান কত বের হয়েছে, এই আমরা এখানে লিখবো অতএব কে সমান 2 হলে এফ অফ মাইনাস 2 সমান 0 হবে। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে এটাই হচ্ছে আমাদের উত্তর। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী পর্বে 14 দাগ 15 দাগের অঙ্ক আমরা করব। এখন এ পর্যন্তই। তোমরা যারা প্রাইভেট পড়তে পারছো না তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।